হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকালটা শুরু করেছিলাম চা আর বিস্কিট দিয়ে। দুপুরের মেনুতে আজকে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর মাছের ডিম ভাজা। তো আমি এখানে এক এক করে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম। তো এখানে আমি মাছের ডিমটাও ভেজে নিচ্ছিলাম। তার অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম গাজর আর ক্যাপসিকাম ভাজা। তারপর আমি করে নিয়েছিলাম ফ্রাইড রাইসটা। তো ফ্রাইড রাইসের মধ্যে আমি দিয়েছিলাম গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, ডিম, ঘি, চিনি আর বাড়িতে বানানো একটা গরম মশলা, যেটা দিলে ফ্রাইড রাইসটা খুবই টেস্টি হয়। তো এখন আমি চিকেনের জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি অ্যাড করেছিলাম চিকেনটা। চিকেন অ্যাড করার পর পেঁয়াজ আর চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। তোমরা যদি এই চিকেনের রেসিপিটা চাও তো আমি একদিন আলাদাভাবে তোমাদের শেয়ার করব। তো এখানে অলরেডি চিকেন কষানো হয়ে গেছে। আমি এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে, আর বেশিরভাগ রান্না আমি আমার মায়ের থেকে শিখেছি। তো এখানে আমার ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। আমার মাছের ডিম ভীষণ পছন্দ করি। তো তোমরা কারা কারা আছো যারা মাছের ডিম পছন্দ করো তো অবশ্যই আমাকে জানিও। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি দারুণ হয়েছে আজকের রান্না। ভাইও খেয়ে বললো খুব ভালো হয়েছে রান্নাটা। আমার ভাই আর আমার হাতের রান্না খেতে খুবই পছন্দ করে। সন্ধ্যার পর মা কিছু জামা কাপড় দিয়েছিল গুছানোর জন্য, তো সেগুলোই আমি এখানে রিল স্টাইলে ভাঁজ করে নিচ্ছিলাম, কিন্তু হলো না। ডিনারেও সেম খাবার ছিল, ভাই আমাকে খাবারটা সার্ভ করে দিচ্ছিল। তো তোমাদের তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করতে চাই যে আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পাশে অবশ্যই তোমরা থেকো। আমি ব্লগিংয়ের দিক দিয়ে খুবই কাঁচা, তো প্রথম শুরু করেছি তো একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু আমার বিশ্বাস তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি ভবিষ্যতে তোমাদের আরও ভালো ভালো ব্লগ দিতে পারবো। তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো এইভাবেই পাশে থেকো তোমরা। তো চলো রাতের ডিনারটা সেরে নিই। আর তোমরা রাতে কি ডিনার করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ডিনারের পর চলে এসেছি স্কিন কেয়ার করতে। বেশি কিছু ইউজ করি না, জাস্ট সিটিএম রুটিনটাই ফলো করি। আর দিনের বেলা সানস্ক্রিন, এখানে লোটাসের একটা ক্লিনজার দিয়ে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আমার সেদিন কটন প্যাড ছিল না, তাই আমি হাত দিয়েই ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। তো এই ক্লিনজারটা ভীষণ ভালো, সেটা পেলে ইউজ করি, তো ওটাও ভীষণ ভালো। আসলে আমার ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন, তো সব কিছু প্রোডাক্ট শ্যুট করে না আমার স্কিনে। তো যে কোনো প্রোডাক্ট খুব ভেবে চিন্তে ইউজ করতে হয়। তো এখানে ফেসটা ক্লিন করা হয়ে গেছে। কদিন আগেই মুখে ভীষণ তারপর আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমার আইলিডটা অনেক কালো হয়ে গেছে, জানি না এটা কিভাবে আমি ঠিক করব। তোমরা যদি এটার ব্যাপারে জেনে থাকো তো অবশ্যই আমাকে জানিও। তো এখানে একটা ছোট্ট তিল হয়েছে, সেটাই দেখছিলাম। এরপর আমি ইউজ করে নেব টোনার। এখানে আমি যে টোনারটা ইউজ করছি সেটা হলো পিলগ্রিমসের টোনার। তো এই টোনারটা ভীষণই ভালো, খুব রিফ্রেশ ফিল হয় আর কি। তো টোনারে অ্যাপ্লাই করার পর আমি অ্যাপ্লাই করে নেব ময়শ্চারাইজার। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম ড্রাই স্কিনের জন্য, আর এটা একটা হোমমেড প্রোডাক্ট। তো আমার স্কিনে এটা খুব ভালোভাবে স্যুট হয়েছে। সাধারণত কোনো ময়শ্চারাইজার আমার অতটা স্যুট হয় না, বাট এটা খুবই ভালো স্যুট হয়েছে। তো আমি এটা আমার এটা ভীষণ ভালো লাগে আর কি। এটা খুব অল্প পরিমাণ আমি ইউজ করি, নাহলে বেশি ইউজ করলে খুব একটা অয়েলি ব্যাপার হয়ে যায়। তো বেশি অয়েলি ব্যাপারটা আমার ভালো লাগে না। তো এটা ইউজ করার পর মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে, তো যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। সত্যি বলতে স্কিন কেয়ার করতে একটু ল্যাদ লাগে,
তো সবসময় ইচ্ছা করে না, কিন্তু ভালো স্কিন পেতে গেলে তো স্কিন কেয়ার করতেই হবে। না হলে এখনকার যা ওয়েদার, স্কিন কেয়ার না করলে স্কিন একদমই ভালো থাকবে না। তো আমি সাধারণত সিটিএমটা ফলো করি, তো করার চেষ্টাও করি। যখন ভালো লাগে না তখন কিছু করি না আর কি। ক্রিমটা অ্যাপ্লাই করে একটু ম্যাসাজও করে নিচ্ছিলাম হালকা করে। তো আলাদাভাবে আমি ম্যাসাজ করি না, মানে ইচ্ছা হয় না আর কি, ল্যাদ লাগে। তো এরপর সব শেষে আমি অ্যাপ্লাই করব ভেসলিন, যেটা সব সময় করে থাকি। তো খুবই ভালো, শীত বর্ষা গ্রীষ্ম সব কালের জন্য ভেসলিন ভরসা। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো। আজকে তাহলে আসি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, বাই।